যে না সত্যি আজকের দিনে অ্যাস্ট্রোলজার যারা আছেন সেই অ্যাস্ট্রোলজির দুনিয়ায় একটাই নাম রাজেন্দ্র। কেন এই কথাটা বললাম তার একটা বিরাট বড় কারণ আছে। যারা এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে অ্যাস্ট্রোলজারের কাছে কখন যান? যখন সত্যি খুব অসুবিধায় পড়েন তখন ছুটে যান। যাওয়ার পর প্রতিকার প্রতিবিধান নিয়ে যখন ফেরেন কিছুদিন বাদে বলেন আমি তো গেলাম, কাজ হলো না। এই যে কাজ হলো না এই জায়গাটায় কিছুটা কেন পুরোটাই আপনার দোষ। যদি বলেন কেন আমার দোষ কেন, আমি তো দেখে গেছি, আমি তো জেনে গেছি। আজ প্রায় একটা যুগের বেশি হয়ে গেল এই অনুষ্ঠানের গেস্ট রাজেন্দ্র। তিনি কিন্তু একইভাবে একই স্টাইলে একই রকম পোশাক পরিচ্ছদে প্রোগ্রাম করে যাচ্ছেন। যারা এসেছেন তারা আজ থেকে 20 বছর আগে যে রাজেন্দ্রকে দেখেছেন আজকেও কিন্তু একই। কিন্তু যখন আপনি যাচ্ছেন সমস্যা নিয়ে, বলতেও খারাপ লাগে কিন্তু এটাই বাস্তব সত্যি, আপনি আপনার মূল্যবান সম্পদ বিক্রি করে যাচ্ছেন অ্যাস্ট্রোলজারের কাছে। আর সেই অ্যাস্ট্রোলজার এত রত্ন ধারণ করে আছেন, এত অলংকারে ভূষিত হয়ে আছেন, একবার চিন্তা করছেন না কোত্থেকে আসছে। কিন্তু যে মানুষটির কথা আমি বলছি এই মানুষটি কিন্তু খুব সরল একজন স্বাভাবিক সজ্জন ব্যক্তি। যারা আসেন প্রত্যেকে কিছু না কিছু নিয়ে যান। বাকি আসবো অনেক কিছু নেই। যে মানুষটিকে আপনারা আপনাদের মনের মণিকূটায় স্থান দিয়েছেন সেই রাজদাকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার রাজদা, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। সত্যি তরুণদা, যে এত বছর ধরে আমি যে প্রোগ্রাম করছি একই স্টাইল একই নিয়ম মেনে চলার চেষ্টা করি। আমি সবসময় যেন তরুণদা চেষ্টা করি, জ্যোতিষশাস্ত্র আমাদের কিন্তু অনেক কিছু দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারে। একমাত্র জ্যোতিষশাস্ত্রই পারে, যে শাস্ত্র অতীতের কথা, বর্তমানের কথা আর ভবিষ্যতের কথা বলতে পারে। যে অতীত আর বর্তমান মিলিয়ে দিতে পারে, সে ভবিষ্যতে যেটা বলবে একদম ঠিক কথা। এত বছর ধরে অনুষ্ঠান দেখছি, এত মানুষ আমার কাছ থেকে এসে উপকার পাচ্ছেন কিসের জন্য? শুধুমাত্র আমার প্রেডিকশন প্লাস আমার যে গ্রহগত দৈব প্রতিকার, গ্রহগত প্রতিকার প্লাস দৈব প্রতিকার। কারণ আমি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু নিয়ে অ্যাপ্লাই করি। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর দ্বারা মানুষ কিন্তু জীবনে প্রচুর সাকসেস পাচ্ছে। আমি গ্রহগত সংস্কার করলাম কিন্তু আমি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলাম না, আমি কিন্তু সাকসেস পাবো না। এটা কিন্তু ঘটনা। অনেক মানুষ এত বছর ধরে আমার কাছে আসছেন, দেখাচ্ছেন রাজদা আমি আপনার কাছ থেকে প্রতিকার নেবার পরে, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই নেবার পরে আমি আগের থেকে অনেক রিলিফ ফিল করছি। এই যে গতকালই একজন ক্লায়েন্ট আমাকে ফোন করেছিলেন, তিনি তার সন্তানের জন্য তিনি আমার কাছ থেকে কাজ করিয়েছিলেন। তার সন্তানের এডুকেশনের জায়গা, মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরোলো সামনেই কিন্তু 7 তারিখে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো। যারা পরীক্ষা, বিদ্যার্থী যারা পরীক্ষা দিয়েছেন তারা প্লিজড। অনেকেই আছেন দেখা গেল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো করলে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যায়, তাই তো? বেশিরভাগ কিন্তু যারা মাধ্যমিকে দেখবেন ফার্স্ট সেকেন্ড হয়, তারা কিন্তু উচ্চ মাধ্যমিকে তাদেরকে আর দেখতে পাওয়া যায়, সে কিন্তু অন্য কেউ ফার্স্ট সেকেন্ড হয়, তাই তো তরুণদা? একদম। কিন্তু যে ব্যক্তি যারা আমার কাছে এসেছিলেন তারা মাধ্যমিকের রেজাল্ট খুব একটা ভালো করতে পারেননি। তারা হায়ার ফার্স্ট ডিভিশন কিংবা ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন, তারা এইবার ভালো না স্টার মার্কস পেয়েছে। প্লাস তারা কিন্তু বাবা মা প্লিজড, যে বলছেন যে রাজদা আমার সন্তান মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন মার্কস পেয়েছিল, উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছে। এটাই তো প্রতিকারের গুণাগুণ। রাজদা প্লাস এখানেই শেষ নয়, শুভ যোগগুলো কাজে লাগাতে হবে। আমি সবসময় শুভ যোগ, শুভ তিথি উনি করেছিলেন। এখানে একটা ছোট্ট জিনিস আপনাকে বলবো। হ্যাঁ, এই যে আপনি বললেন না শুভ যোগগুলোকে কাজে লাগাতে হবে, আপনার মুখের কথাটাই আমি একটু কেড়ে নিলাম বা আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম। কারণ সামনে একটা ভালো যোগ আছে ফলহারিণী। তার আগে আমি একটা কথা বলেছিলাম যে আমরা যখন অ্যাস্ট্রোলজারদের কাছে যাই, আমি কিন্তু রাজেন্দ্র যেভাবে আজ থেকে 10 বছর 20 বছর আগেও দেখেছিলাম এখনো তাই দেখছি। এক একজন মানুষের কাছে আছে, বহু মানুষ কিন্তু ঘরের জিনিসপত্র বিক্রি করে দিয়ে যাচ্ছে। তাদের আমি কোন জ্যোতিষীর সমালোচনা না, আমি সমালোচনা না, আমি বলছি এইভাবে মানুষ চেনা উচিত। দেখুন আমি চেষ্টা করি সামনে ফলহারিণী,
ফল লাভ তো পেতেই হবে, পেতেই হবে এবং সঠিক মানুষের কাছে যেতে হবে। একদম, সেটা তো সঠিক অবশ্যই মানুষটা দেখিয়ে দেবো। অবশ্যই। সেটা হচ্ছে ভাগ্য যদি ছাই না থাকে, হ্যাঁ। সঠিক মানুষের কাছে পৌঁছানো যায় না। সঠিক যায়। ডাক্তার, সঠিক টিচার, আর সঠিক অ্যাস্ট্রোলজার আর সঠিক অ্যাডভোকেট পাওয়া খুব মুশকিল, কঠিন। খুব কঠিন ব্যাপার। দিনের কারা দিন, মাসের পরে মাস চলে যায়, কিন্তু আমি যাদেরকে যা যা ব্যাপারে বলে দেই, তারা খুব কয়েকদিন কয়েক মাসের মধ্যে তারা কিন্তু সাকসেস পায়, Result পায়। এটাই ঘটনা, এটা হতে হবে। একটু দেখে নিই। অবশ্যই দেখে নি কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সুভাষিস দত্ত মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, আপনি কার বিষয় জানবেন? একটা নিজের বিষয় জানবো। ডেট অফ বার্থ? 1992 26 জুলাই। জুলাই 1992। আচ্ছা, কটার সময় জন্ম? সকাল 11টা। সকাল 11টা। হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। বর্ধমান। দাদার অনুষ্ঠান কতদিন দেখছেন? অনুষ্ঠান আগেও দেখেছি। আগেও দেখেছেন? দাদার কাছে আপনি বা আপনার পরিবারের কেউ, কি আপনার জানাশোনা কেউ কখনো কেউ এসেছেন? আসেননি। দাদার প্রোগ্রাম আগেও দেখেছেন, আজকেও দেখছেন, তাহলে দাদার সঙ্গে আরো অনেকের অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, মাঝে মধ্যে দেখি। দেখেন। তা মাঝের মধ্যে যাদের অনুষ্ঠান দেখেন আর দাদার অনুষ্ঠান, কোনটা আপনার বেশি মনোগ্রাহী হয়? তাদের অনুষ্ঠান। কেন? ক্লিয়ার কাট প্রেডিকশন করেন। বেশ, ক্লিয়ার কাট প্রেডিকশন করেন। ঠিক কথা। যাই হোক, তুমি যেটা এবার আপনার বুঝেছো বিষয় সেটা তুমি বলছি। বলেছো, খুব ভালো লাগলো। এগুলো হচ্ছে ঘটনা যে মানুষ যেগুলো চায় সেগুলো আমার কাছ থেকেও কিছু না কিছু পেতে পারে, পায়ও। তার জন্য মানুষ কিন্তু ফোন করছে এত বছর ধরে, মানুষ অনুষ্ঠানও দেখছেন। জন্মবার হচ্ছে রবিবার, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, তো রোহিণী নক্ষত্র। বৃষ রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, কর্মের দিক থেকে খুব ভালো সম্ভাবনা তোমার ক্ষেত্রে। 18ই মের পর থেকে তোমার কিন্তু ভালো কিছু হবে, কর্মপ্রাপ্তি যোগ কিন্তু তোমার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। 18ই মের পর থেকে তোমার ক্ষেত্রে ভালো হবে। প্লাস তোমার এখানে আমি যেটা দেখতে পাই, চতুর্থ স্থানে রাহু, এখানে পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করতে হয়। চতুর্থ স্থানে রাহু বসে থাকা মানে কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই না করে থাকলে, যে বললাম 18ই মের পর থেকে তুমি ভালো ফল পেতে পারো, সেটা তোমার ক্ষেত্রে ঘটতে নাও পারে। কেন? এখানে চতুর্থ স্থানে তোমার রাহু বসে আছে, দশম স্থানে তোমার কেতু বসে আছে। কর্মের জায়গায় প্রচন্ড চিন্তিত, কর্মের জায়গায় শত্রুতা, কর্মের জায়গায় প্রচন্ড তোমার ব্যতিব্যস্ত, কর্ম প্রিয় কর্ম চলে যাবে, তার জন্য তুমি প্রচন্ড পরিমাণে হতাশাগ্রস্ত। রবি বুধ যেহেতু একাদশ স্থানে বসে আছে, আয় উন্নতির জায়গায় একদমই হচ্ছে না, আয় হাতেই মানে টাকা হাতেই থাকছে না, টাকা ইনকাম করতে গেলে প্রচন্ড সমস্যার সম্মুখীন তোমাকে হতে হচ্ছে। কতটা আমার সঙ্গে এগুলো কতটা তুমি শেয়ার করছো বলো? হ্যাঁ, ঠিকই বলেছি। দাদা যা বলেছে সম্পূর্ণটাই ঠিক। হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে। এখানে তোমার কিন্তু গ্রহগত সংস্কার না করলে হবে না, অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করতে হবে। ভালো থেকো, ভালো থেকো। তবে কেননা একটা কথা প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, যে সময় চলিয়া যায় নদীর স্রোতের ধায়, যে জন তারে না বোঝে দিক শতদিক। তাই সময়টাকে নষ্ট না করে 13 তারিখ শেওড়াফুলি, 14 তারিখ অর্থাৎ আগামীকাল, অর্থাৎ আগামীকাল 14 যারা তারিখ শেওড়াফুলি দক্ষিণেশ্বর, চেম্বারে দেখাতে চাইছেন, আগামীকাল কিন্তু আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। 14 তারিখে দক্ষিণেশ্বর পাচ্ছেন, 15 তারিখ মেছেতায় পাচ্ছেন, দুর্গাপুর পাচ্ছেন 18 তারিখ। আর ফলোয়ারি নিয়ে তো রয়েছেই, তার জন্য যেটা করতে হবে 9883106409, 9007468462 এই নাম্বারে এই মুহূর্তে বুকিং করতে হবে। হ্যালো, নমস্কার। জয় শ্রী গণেশ, বলুন। বলুন, কার বিষয় জানবেন? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম? মেয়ের নাম স্নেহা দত্ত। কি দত্ত? স্নেহা। স্নেহা প্রেরণা। দত্ত। ডেট অফ বার্থ? 21 মে 2007। 21 মে 2004। কটার সময় জন্ম? 2007। 2007। হ্যাঁ, কটার সময় জন্ম? 8:45 সকাল। সকাল 8:45। জন্মস্থান? 7টা। হ্যাঁ, আচ্ছা, আপনি ফোনটা নিয়ে যেখানে দাঁড়িয়ে আছেন একটু সরে যান। হ্যাঁ, চলে। আচ্ছা, জন্মবার কি সোমবার ছিল? হ্যাঁ, সোমবার। জন্মস্থান কোথায় আপনার? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। এই মুহূর্তে কোথা থেকে বলছেন? ঝাড়খণ্ডের নৌকাতে। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় আমার? নতুন মধ্যে দেখা হয়। প্রচুর দেখা হয়। দেখুন, একটা জিনিস আমি যখন করি আমি বলে দেই যে কর্কট রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া কিন্তু শেষ হয়ে গেছে। এটা কিন্তু আপনি নিশ্চয়ই শুনেছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে এখন এডুকেশনের জায়গায় ভালো কিছু হবে, কিন্তু শনি যেহেতু রাহু যেহেতু
ট্রানজিট যখন করবে তখন কিন্তু আরো ভালো যেটা হওয়ার কথা সেটা কিন্তু একটু কমে যাবে। কেননা রাহু যখন ট্রানজিট করবে কর্কট রাশির ক্ষেত্রে একটু সমস্যাদায়ক দেখা যাবে, মাথা প্রচন্ড গরম হওয়ার সম্ভাবনা ইদানিং কিন্তু সেটা কিন্তু হচ্ছে, ইদানিং কিন্তু সেটা কিন্তু একটু মাথা গরম হয়ে যাচ্ছে, প্লাস শারীরিক সমস্যা একটু ভুগতে হচ্ছে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে আপনার মেয়ের মাধ্যমিক পরীক্ষা কি দিয়েছে এবার? আচ্ছা মেডিকেল আছে, সরি হ্যাঁ মেডিকেল দিল তাই তো। এখানে আপনার মেয়ের মেডিকেল সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে কিন্তু আছে। মঙ্গল, কেন আপনার মেয়ের এখানে মঙ্গল কিন্তু ভালো অবস্থায় বসে মেডিকেল সেক্টরে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু আমি বলে দিচ্ছি যেহেতু আমি কি কথা একটা বললাম 18ই মের পরে, তরুণ আমি কিন্তু বলে দিলাম 18ই মের পরে রাহু যখন ট্রানজিট করবে তখন কিন্তু ওর ক্ষেত্রে একটু সমস্যাদায়ক হবে, কয়েক নাম্বারের জন্য একটু ক্লিক করতে পারবে না, বুঝতে পারলাম? কয়েক নাম্বারের জন্য একটু চান্সটা পাবে না, এই ক্ষেত্রে এটা পাওয়া দেখা যাচ্ছে। এটা কিন্তু জন্মকালীন যেটা বলছি, যদি আপনার ছেলে মেয়ের হাতে যদি কোনো পান্না স্টোন যদি থাকে, কিংবা আপনার মেয়ের হাতে যদি দেখা গেল লাল পলা থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যাদায়ক। যদি পান্না থাকে তাহলে কিন্তু ঠিক আছে, যদি লাল পলা থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেবে। চন্দ্রের জন্য যদি মুক্ত থাকে তাহলে কিন্তু ফলপ্রদ রেজাল্ট কিন্তু পাবে না। এমন কিছু স্টোন কিছু কি পড়ে আছে? কিছু পড়ে না, ঠিক আছে। পান্না পাথর পড়া ওকে খুবই দরকার, এই পড়াশোনা ওরিয়েন্টেড, প্লাস কিন্তু বুধ যেহেতু পীড়িত, ডাক্তারি পড়তে গেলে এডুকেশনের দিক থেকে খুব ভালো থাকতে হয়, সেই বুধ কিন্তু পীড়িত থাকার জন্য কিন্তু পড়াশোনার জায়গা কিন্তু হ্যামারেজ ঘটবে। ইঞ্জিনিয়ারিং লাইনটা সেটাই বলছি, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ওর ক্ষেত্রে খুব ভালো আছে। এর জন্য আপনি কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই, কিন্তু মেডিকেল সেক্টরে যাওয়ার জন্য জ্যোতিষীর শরণাপন্ন হতে হবে, বুঝতে পারলাম? ভালো থাকবেন, ভালো থাকবেন। যদি চান তাহলে অবশ্যই কিন্তু আগামীকাল শেওড়াফুলি চলে আসতে পারে। হ্যাঁ, শেওড়াফুলি চেম্বারে দূর দূর থেকে মানুষ আসতে পারে, প্লাস এখানেই শেষ নয়, সামনে দুর্গাপুর চেম্বার আছে, দুর্গাপুর চেম্বার আছে 18 তারিখ, দুর্গাপুর চেম্বার। যদি আপনার মনে হয়, হ্যাঁ যদি আপনার মনে হয় দুর্গাপুর চেম্বারটা আপনার কাছে হবে, দুর্গাপুর চেম্বারটাকে মনে হয় রাজদার যোগ্য ব্যক্তি, রাজদার কাছে গেলে আমি আমার মেয়েকে তৈরি করতে পারবো, মেয়েকে সফলতার দিকে নিয়ে যেতে পারবো, তাহলে অবশ্যই এই আপনার সামনে যেহেতু দুর্গাপুর চেম্বার আছে 18 তারিখে, পারলে যোগাযোগ করুন। বুকিং নাম্বার কিন্তু এখানে যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে আমরা যোগাযোগ করুন। এই যে ছকটা যেটা পেলাম, রবি গ্রহ পীড়িত, এই যে সামনে যে আমাদের বৃহস্পতি গ্রহ, যে 15ই মেতে যে বৃহস্পতি গ্রহ ট্রানজিট করছে, আর 18ই মে আমাদের ট্রানজিট করছে রাহু আর কেতু। রাহু কেতু মারাত্মক একটা নেগেটিভ প্ল্যানেট, মারাত্মক একটা নেগেটিভ প্ল্যানেট, বিশেষ করে কুম্ভ রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে ভয়াবহ অবস্থা, মানে প্রচন্ড পরিমাণে একটা রিস্কের ব্যাপার। প্লাস কর্কট রাশির ক্ষেত্রে মধ্যম, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো না, আমি অবশ্যই আলোচনায় আসবো পরের অনুষ্ঠানে, এইগুলোকে নিয়ে খুব আলোচনা করব, যে রাহু যে ট্রানজিট করছে, যে কোন কোন গ্রহর ভালো ফল, কোন কোন রাশির ভালো ফল পেতে পারে, কোন কোন রাশির ক্ষেত্রে মধ্যম, কোন কোন রাশির ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। কেননা রাহু কিন্তু আমাদের খুব বিপজ্জনক ফল দেয়। রাহু যদি ছকে ভালো না থাকে, রাহু যদি আমাদের সাপোর্ট না থাকে, তাহলে কিন্তু আমাদের অযথা কিন্তু অর্থ ব্যয় করে দেবে, অযথা কিন্তু আমাদের লসের দিকে নিয়ে যাবে। প্লাস যে কোনো কাজের দিক থেকে অর্থ প্রচুর জমিয়েছিলেন, প্রচুর সঞ্চয় করেছিলেন, সেই অর্থ কিন্তু কি করে কেড়ে নিতে হয়, সেটা রাহু কেতু একমাত্র প্ল্যানেট, সেই অর্থ কিন্তু কিনে নেয়। যখন দেয় ছক্কর ফাটকে, যখন নেবে তখন ভিখারি বানিয়ে ছেড়ে দেবে। মানে এই হচ্ছে রাহুর কিন্তু খুব একটা নেগেটিভ কারকতা। পারলে অবশ্যই রাহুর ট্রানজিটটা কিন্তু খুব একটা ভালো না। এই যে আমাদের যুদ্ধ যে স্থগিত হয়ে আছে, এটা কিন্তু রাহুর যেহেতু ট্রানজিট হচ্ছে তার জন্য। বিশেষ করে বলবো 2028-এর পর থেকে, 2028 থেকে আগাম আভাস, আজকে 2025 সাল, রাজদা এখন থেকে প্রেডিকশন করে দিচ্ছে, যখন শনি যখন মেষ রাশির উপরে যাবে, তখন ভারতবর্ষের সঙ্গে মানে কি বলবো, যুদ্ধের জায়গাটা আরো বেড়ে যাবে। 2027-এর এন্ড, 2028-এর শুরু, এটা আপনারা মিলিয়ে নেবেন, কতটা নোট করে নিন। 2028 সালে যখন শনি গ্রহ যখন চলে যাবে আমাদের মেষ রাশির উপরে, তখন কিন্তু ভারতবর্ষের প্রচন্ড কিন্তু একটা নেগেটিভ কিন্তু ফল আসতে চলেছে, প্রচন্ড নেগেটিভ ফল। সেখানে কিন্তু যুদ্ধর আরো কিন্তু ভয়াবহ অবস্থা, দুর্বিষহ অবস্থা হবে। এটা কিন্তু 2025 সালের প্রেডিকশন 28-এ গিয়ে মিলবে, এটা গ্যারান্টেড। ইউটিউবে এটা প্রোগ্রামটা রয়ে গেল, এটা কিন্তু ঘটনা, এটা ঘটবেই। 2028 সাল থেকে 2030 সাল মারাত্মক কিন্তু নেগেটিভ পিরিয়ড কিন্তু আমাদের এই ভারতবর্ষের ক্ষেত্রে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কার বিষয়ে জানবেন?
আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। বলুন। ছেলের নাম? ছেলের নাম জ্যোতিরাদিত্য বক্সি। Date of birth? Date of birth? 8/11/2008। 8/11/2008। কটার সময় জন্ম? 4:40 PM। 4:40 PM। জন্মস্থান? রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, রায়গঞ্জ। কোথা জন্ম থেকে ফোন বার করছেন? আমি রায়গঞ্জ থেকে। জন্ম বার হচ্ছে শনিবার। এটা কার ব্যাপারে দিদি ভাই? ওনার ছেলে। ছেলের এখন কুম্ভ রাশির ক্ষেত্রে শনির সাড়ে হাতি মেষ যখন কুম্ভ রাশির ওপরে যখন রাহু যখন ট্রানজিট করবে 18 তারিখের পর থেকে আপনার ছেলের এখন থেকেই দেখবেন একটা মানে পাগলামি, মানে কি বলবো, পাগলামি মিন্স কোনো কিছু ডিসিশন নিতে পারছে না, সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে, সবকিছু হারিয়ে যাচ্ছে, সবকিছু নেগেটিভ ফিল হচ্ছে, উত্তেজনার সৃষ্টি হচ্ছে, কোনো কাজ করতে মন বসছে না, মাথা চটজলদি গরম হয়ে যাচ্ছে, হটকারিতার মাধ্যমে ভুল ভ্রান্তি ডিসিশন নিয়ে নিচ্ছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, কয়েকদিন আগে কোনো চোট কিছু পাওয়ার সম্ভাবনা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হ্যাঁ, মোবাইল খারাপ যাওয়া, এমন কিছু ঘটনা ঘটতে পারে। কোনো কিছু হয়ে গিয়েও হচ্ছে না, বাধা পড়ে যাচ্ছে সমস্ত দিক থেকে। হচ্ছে কিনা একটু শেয়ার করবেন? হ্যাঁ, বলছি স্যার আমার ছেলে মানে মাধ্যমিক এবার পাস করলো। হ্যাঁ, আমি জানতে চাইছি স্যার যে আপনি যেগুলো বলেছেন সেগুলো সব সত্যি। আমি মানে জানতে চাইছি যে ছেলে ভবিষ্যতে কোন লাইনে পড়লে ভালো হবে আর ওই কেরিয়ারটার ব্যাপারে একটু জানতে চাইছি স্যার। এইটা সায়েন্সের, এটা আপনার এখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলে যদি সায়েন্স অথবা কমার্স নিয়ে পড়ে আপনার ছেলের ক্ষেত্রে ভালো হবে। কি নিয়ে পড়ার ইচ্ছা আছে আপনার ছেলের? আপনি একদম ঠিক বলেছেন স্যার, সায়েন্স নিয়ে আমার ছেলে পড়ছে। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়লে এই ছেলে ভালো হবে, ইঞ্জিনিয়ারিং সেক্টরের লাইন পাওয়ার সম্ভাবনা, পড়লো সিভিল নিয়ে পড়লে ওর ক্ষেত্রে খুব ভালো হবে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে ওর ক্ষেত্রে ভালো হবে। ও কম্পিউটার সায়েন্সে কম্পিউটারের দিকে প্রচন্ড পরিমাণে ন্যাক, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, একদম একদম ঠিক। আর আপনার বাড়ির চারিপাশে আপনার ছেলের প্রতি প্রচন্ড শত্রুতার, আর আপনার শরীর একদমই ভালো না, আপনার বা কাঁধে বা পায়ে কোমরে ব্যাক পেনে প্রচন্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আপনাকে ভোগায়, ঠিক কিনা শেয়ার করুন। আপনি রায়গঞ্জ থাকেন, দেখুন তরুণদা রায়গঞ্জ, আর আমি এখানে হটস্টিটে বসে কিন্তু লাইভ প্রোগ্রাম করছি কলকাতায়। হ্যালো। আপনার অনুষ্ঠান এত ভালো, আপনার প্রেডিকশন এত ভালো, আপনার স্পষ্ট বাস্তব পাই। এই জন্য আমার আপনার অনুষ্ঠান আমার ভীষণ 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 ভালো লাগে। না, আমি একটা জিনিস বলছি আপনাকে, ওনার অনুষ্ঠান ভালো লাগে, সব ঠিক আছে, কিন্তু ওনার থেকেও আগে যাকে প্রায়োরিটি দেওয়া সেটা হচ্ছে আপনার ছেলে। আবার এর প্রায়োরিটি হচ্ছে একে যদি ঠিক মতো করতে চান তাহলে কিন্তু আপনাকে একবার রাজদার সঙ্গে যোগাযোগ করতে হবে। মা মানে ষষ্ঠী তরুণদা ঠিক অনুষ্ঠান দেখলে হবে না। এখানে আপনার ছেলে ভবিষ্যৎ অনেক ভালো আছে, কিন্তু কিছু কিছু গ্রহ এমন পজিশনে বসে আছে না ম্যাডাম, আপনার মেয়ে ছেলেকে সেগুলো করতে দেবে না। বোঝাতে পারলাম? আপনি পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু পরামর্শ নিন, আর যদি মনে হয় সামনে ফল হয়নি অবস্থা, সামনে ফল হয়নি অবস্থা যদি কাজে লাগাতে হয়, তাহলে আপনার ছেলেকে অবশ্যই বা আপনি বহরমপুর, মালদা অথবা কৃষ্ণনগর অথবা অনলাইনে প্রেডিকশন করিয়ে নেন। কেন টিভিতে এখন ডেট গুলো যাচ্ছে না, যেহেতু মালদা আর বহরমপুর একটু ঝামেলা ঝঞ্ঝাটের জন্য একটু আমি ডেটটা কিন্তু অনলাইন প্রেডিকশন জন্য। আজকেও কিন্তু মালদা চেম্বারে বুকিং হয়েছে, আজকেও কিন্তু মালদার বুকিং করেছেন, আজকেও কিন্তু মালদা অনলাইনের জন্য বুকিং কিন্তু করেছেন। কেননা মালদা চেম্বার আর বহরমপুর চেম্বার ডেটটা দিচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না একটু ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে, যেহেতু আমি বাইক কারে আমাকে যেতে হয়, ওটা রাস্তায় আমাকে ক্রস করতে হয়, সেহেতু কিন্তু আমি রিস্ক নিতে পারছি না, কয়েকদিন পর থেকে শুরু করব। কিন্তু অবশ্যই অনলাইনে প্রেডিকশনটা কিন্তু আমরা অবশ্যই করবেন, ঠিক আছে? আপনি টিভি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 9883106409 9007468462 এই নাম্বারে ফোন করে বুকিং করুন। আর যারা অনলাইন প্রেডিকশন করতে চাইছেন এই নাম্বারেই আপনারা কথা বলবেন, আমি রাজদার কাছে যাব। এই যে তরুণদা যে যারা যে প্রেডিকশন গুলো যেগুলো করলাম তরুণদা, এই যে প্রেডিকশন যারা তারা কিন্তু আমাকে যারা ফোন করে, এটা কিন্তু ঘটনা, বাস্তব সত্য কথা। এটা কিন্তু আমি কাউকে আসার জন্য আমি বলছি না, কেননা আমার কাছে যারা ফোন করেন তারা কিন্তু বুদ্ধিমান যেমনি ব্যক্তি তেমনি তারা আমার প্রোগ্রাম ভালো লাগে, প্লাস তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেন। এটা কিন্তু ঘটনা, এটা বাস্তব সত্য, এটা কিন্তু কোনো দ্বিমত নেই। আমি যদি প্রত্যেক দিন যদি 4-5টা করে ফোন নেই, আমার কাছে বেশিরভাগ 90% ক্লায়েন্ট কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করছে যারা ফোন করছেন। কেন তরুণদা? তারা জানে রাতে যে কথাগুলো বলে দিল সেগুলো গায়ে কাটা দেবার প্রেডিকশন, সেগুলো হচ্ছে ঘটনা, সেগুলো ঘটবে। তার জন্য আপনি যদি মনে করেন আমি যোগ্য ব্যক্তি আপনার ছেলের কাছে, কিংবা আপনি প্রোগ্রাম যখন দেখেন দেরি করলে হবে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে দিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যাতে আরো ভালো হয়,
প্লাস তার পজিশন যেন আলো ভালো পায়, তার জন্য অবশ্যই ফলহানি অবশ্যই কাজে লাগুন, গ্যারান্টি, দায়িত্ব নেই বলছি, আমরা শিওর সাকসেস আপনার অবশ্যই। হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, বলুন। আমি আপনার নিজের বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 15 অক্টোবর 2006। 15 অক্টোবর 2006। কটার সময় জন্ম? দুপুর 2:30। দুপুর 2:30 জন্মস্থান? মগরা, হুগলি। কোথা থেকে ফোন করছেন? চন্দননগর। কি নাম বললেন? সুব্রনীল জোর। কর্কট রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মবার কি পাচ্ছিল? রবিবার। রবিবার, বেশ। স্বর্ণ পায়া তোমার খুব ভালো পায়া, নবমীর কৃষ্ণপক্ষে জন্ম, পুষ্য নক্ষত্রে তোমার জন্ম। পুষ্য নক্ষত্রে জন্মগ্রহণ যারা করে তাদের ক্ষেত্রে অনেক টোটকা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কাজ দেয়। এই যে আমরা যে টোটকা বলি না, কোন কোন গ্রহতে খুব ভালো টোটকা কাজ দেয়, কোন কোন নক্ষত্রে টোটকা কাজ দেয়, এটা কিন্তু ঘটনা। সবাই টোটকা করলে কিন্তু হবে না, রেজাল্ট পাবে না। নক্ষত্রের উপর নির্ভর করে কোন কোন মগা নক্ষত্রে কোন টোটকা করলে কাজ হবে না। যারা মগা নক্ষত্রে জন্ম, যারা অশ্লেষা নক্ষত্রে জন্ম, তাদের টোটকা করলে কাজে আসবে না। এগুলো ঘটনা। কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, যারা রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করে, তাদের যে কোনো ব্যবসায়িক টোটকা তার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে, প্লাস বিদ্যার ক্ষেত্রে টোটকা খুব ভালো কাজ করবে। তো এখানে আপনার ছেলে, আপনার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার জন্ম বার কত বল, জন্মস্থান, জন্ম হচ্ছে রবিবার। আপনার কেরিয়ার আপনার হচ্ছে পড়াশোনা ওরিয়েন্টেড প্রশ্ন তো? হ্যাঁ, আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, এবার আমি কি নিয়ে পড়লে ভালো হবে এটা নিয়ে জানতে চাইছি। উচ্চ মাধ্যমিক সায়েন্স, কমার্স, আর্টস কি নিয়ে পড়ছেন? আর্টস নিয়ে আমি পড়েছি। আর্টস নিয়ে পড়েছেন, ঠিক আছে। এখানে আপনি কিন্তু পারলে, এখানে রবি শুক্র তোমার এখানে গ্রহ সন্নিবেশ, তুমি আর্টস নিয়ে পড়েছো ঠিক আছে, কিন্তু তোমার এখানে রবি শুক্র প্রীত, প্লাস রবি রাহু যখন তোমার পড়াশোনা মন তোমার একদমই বসে না, পড়াশোনার জায়গায় খুব গাফিলতি তোমার। পড়াশোনা তোমার দেখতে পাচ্ছি না, তুমি পড়ছো ঠিক আছে, তুমি কোর্স করছো, তুমি মাধ্যমিক উচ্চ মানে আর্টস নিয়ে পড়ছো ঠিক, কিন্তু তোমার এই প্লেন প্রফেশনাল কোর্সে পড়লে হবে না, প্লেন লাইনে গেলে হবে না। এখানে তুমি প্রফেশনাল কোর্স ভর্তি হও, কেননা এখানে ছকে তুমি লড়াই করতে পারবে না। এটা কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে পড়াশোনা কোন লাইনটা তোমার ক্ষেত্রে ভালো হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। খুব ভালো একটা সময় আপনি ফোন করেছেন, কেন জানেন? আপনি চন্দননগর থাকেন, আগামীকাল কিন্তু শেওড়াফুলিতে আছেন। এখানে তোমার লাইন চুজ করতে হবে, প্লেন আর্টস নিয়ে পড়লে তোমার কিছু হবে না। হ্যাঁ, একটু তোমাকে প্রফেশনাল কোর্স বলে দেবো, সেই কোর্সটা তুমি করো, জীবনে সাকসেস পাবে। কেননা পড়াশোনা করতে তোমার মন বসছে না, ইচ্ছা হচ্ছে করছো, না করলে বেশি ভালো হয়, ঠিক না ভুল? ঠিক আছে, একদম। সবার তো পড়াশোনা হয় না, সবাই যদি পড়াশোনা করে তাহলে মানে অন্য কাজ কারা করবে? সবার তো সবার জন্য সব, কারোর পড়া ঠিক আছে তরুণদা, কারোর পড়াশোনা হয়, কারোর ব্যবসা হয়, কেউ ভালো জায়গায় প্রফেশনাল কোর্স বলে দিই, সেই কোর্স দ্বারা ভর্তি হয়, ভালো সাকসেস পাচ্ছে। মাধ্যমিক পরীক্ষার পরে আমি অনেকেই বলে দিই কোন লাইন নিয়ে গেলে ভালো হবে। এই যে সামনে মাধ্যমিক উচ্চ পরীক্ষা শেষ হলো, কোন লাইন আমরা চুজ করবেন, কোন স্ট্রিম করবেন, এটা কিন্তু ভাইটাল একটা প্রেডিকশন। অবশ্যই আলোচনায় ফিরবো, কেননা প্রোগ্রাম প্রায় শেষের দিকে কিন্তু অবশ্যই বলে দেবো। 13 তারিখে শেওড়াফুলি, 15 তারিখে মেচেতা, 14 তারিখ দক্ষিণেশ্বর, 18 তারিখ দুর্গাপুর। এছাড়াও কিন্তু ফলোয়ারিনি অমাবস্যাটাকে কেউ মিস করবেন না। 26শে মে বিশেষ যোগ, সোমবার, খুব ভালো অমাবস্যা। এই অমাবস্যায় যে কোনো কাজ ফল লাভ পেতে গেলে ফলহানি অমাবস্যায় কাজ পেতে হবে। আমরা যে কোনো কাজ করি না কেন ফল পেতে চাই। যে পড়াশোনার ক্ষেত্রে বলুন রেজাল্ট, যেমন ফল, চাকরি করতে হলে কি ইন্টারভিউ দিলাম তার জন্য ফল, বিয়ের কথা বললাম তার জন্য কি ফল পেলাম, সেটা হতো বিয়ে, দাম্পত্য জীবন সুখময় হলো কি হলো তার জন্য ফল লাভ পেলাম কিনা, ব্যবসা করছি তার কি ফল পেলাম। যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা যে মন্দিরে ইচ আর এভরিথিং, প্লাস মন্দিরে যখন আমরা ফল দিয়ে পুজো করতে যাই, তার মানে এই ফলহানি অমাবস্যায় কোনো মন্দিরে কিন্তু খিচুড়ি ভোগ হয় না, ফল দিয়ে পুজো দিতে হয়। এটা কিন্তু আমাদের এত বছরে কিন্তু আমরা এত দেখতাম না। এই মিডিয়ার মাধ্যমে, আমাদের ডিজিটাল মানে আমাদের ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষ জেনে গেছে এই ফলহানি অমাবস্যায় ফল দিয়েই কিন্তু পুজো দিতে হয়, সেই ফল পাওয়া যায়। তার জন্যই ফলহানি অমাবস্যায় 26শে মে শুভ দিন, শুভ যোগ, শুভ তিথি। এই তিথিতে কাজে লাগাতে গেলে অবশ্যই পাওয়া যাবে অষ্টবাস্তু কাজে লাগাতে হবে। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহদোষ কাটান ঘুরে ফেলে কিন্তু মানুষ কিন্তু করে। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। অবশ্যই ফোন করে বুকিং করে যোগাযোগ করবেন। নমস্কার, জয় শ্রী। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি